বিবি ডাক দিয়া বলে, প্রাণীর স্বামী আমার, মাত্র একটা রাত আপনার সাথে অতিক্রম করলাম, এখনো ভালোভাবে আপনাকে আমি চিনি না, জানি না, আপনার সাথে আমার পরিচয় নাই। ও প্রাণীর স্বামী, না জানি এই জিহাদের ময়দানে গেলে আপনার সাথে আমার দ্বিতীয়বার আর দেখা না হয়। স্বামী রে, যাইতে আপনারে আমি বাধা দিব না, কিন্তু যাওয়ার আগে আপনি গোসল সেরে যান, আপনি তো অপবিত্র অবস্থায় আছেন। হযরতে হানজালা ডাক দিয়ে বলে, বিবি রে, কার জন্য গোসল করব? আমার নবী দুনিয়ায় নাই, আমার নবী দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গিয়েছেন। আমি হানজালাও আর দুনিয়ায় থাকতে চাই না, গোসল করার সময় নাই, তাড়াতাড়ি তলোয়ার দে। তলোয়ার নিয়ে হযরতে হানজালা জিহাদের ময়দানে বীরের মতো ঝাঁপায় পড়েছেন। হাদিসের কিতাবের মধ্যে এসেছে, বড় বড় কাফের সেনা প্রধানকে হযরতে হানজালা নিজের হাতে শহীদ করেছেন। এরপর কোন একটা আঘাতে হযরতে হানজালা নিজেও শহীদ হয়ে গিয়েছেন। এক পর্যায়ে যখন তিনি শহীদ হয়ে যান, যুদ্ধ শেষে ওই যে সংবাদটা যেটা প্রচার হয়েছিল, এটা একটা মিথ্যা সংবাদ, কাফেরদের পক্ষ থেকে প্রচার করা হয়েছিল। যুদ্ধ শেষে আল্লাহর নবী যখন আহত অবস্থায় বিশ্রামগত ছিলেন, এই মিথ্যা সংবাদটা প্রচার করে দেওয়া হয়। নবীজির কাছে সমস্ত শহীদদের এই সময় এমত অবস্থায় হযরতে জিবরাইল আল্লাহর নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে আসমানের দিকে তাকায় দেখেন, আসমানের দিকে আপনি নজর করে দেখেন, আসমানের দিকে আপনি দুইটা চোখ দিয়া দেখেন, আসমানের দিকে তাকান, আসমানের দিকে নজর করে দেখেন, আপনার সাহাবী হানজালা, ওই যে হানজালাকে ফেরেশতারা জান্নাতি পানি দ্বারা গোসল করাইতেছে। সুবহানাল্লাহ। জান্নাতি পানি দ্বারা ফেরেশতারা হানজালাকে গোসল করাইতেছে। আপনার গোসল করানোর কোনো দরকার নাই। আল্লাহ হানজালার এই শাহাদাত, তার এই বীরত্বকে কবুল করে নিয়েছেন। আপনি নবীর প্রতি হানজালার যে মহাব্বত, আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। নবীজি এবার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘোষণা দিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, তোমরা লক্ষ্য করে শুনে নাও, হানজালার লাশ খোঁজার প্রয়োজন নাই। স্বয়ং আরশে আজিমের মালিক আল্লাহ হানজালার এই লাশ গোসল করানোর ব্যবস্থা করেছে। কিছুক্ষণ পরে যখন সাহাবায়ে কেরাম খুঁজতে খুঁজতে সর্বশেষ সবাই চলে আসবেন, এক জায়গায় দেখে হানজালার লাশটা পড়ে আছে। সব সাহাবায়ে কেরাম সেইখানে গিয়ে উপস্থিত হয়ে গেছেন। উপস্থিত হয়ে যাওয়ার পরে দেখেন হানজালার দাড়ি ভিজে ভিজে টকবগে সুন্দর সাদা পানি ঝরতেছে, ঠান্ডা পানি মুক্তার মতো ঝরতেছে। সুবহানাল্লাহ। হানজালার শরীর থেকে তার দাড়ি মুবারক ভিজে ভিজে পানি ঝরতেছে। সব সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নিদারুণ দৃশ্যটা দেখলেন। আর পরবর্তীতে হযরতে হানজালার উপাধি হয়ে গেল ওয়াসিলুল মালায়েকা, যারে ফেরেশতারা নিজের হাতে গোসল করাইছে, যারে আরশে আজিমের মালিকের নির্দেশে আসমানের মধ্যে গোসল দেওয়া হয়েছে। উনি আর যেন তেন সাধারণ কোনো সাহাবী নয়। উহুদের যুদ্ধের মধ্যে যারা শহীদ হয়েছে, সর্বশ্রেষ্ঠ শাহাদতের তকমা হযরতে হানজালার নামে হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই উম্মত, তোমাদের মধ্যে যদি কেউ আমার সুন্নতকে মহব্বত করে, আমি নবীর সুন্নাহকে যদি কেউ জিন্দা রাখে, আমি নবীর সুন্নাহ মোতাবেক যদি কেউ তার জীবনটা পরিচালনা করে, আমি নবীজি যেইভাবে চলেছি, আমার সুরাত, আমার সিরাত, আমার সব কিছু, আমার সুন্নতগুলো, আমার দেখানো পদ্ধতি অনুযায়ী যদি নিজের জীবনটা বাস্তবায়ন করে, যে আমার সুন্নতকে ভালোবাসবে, কেমন যেন সে আমি নবীকেই ভালোবাসলো। ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে ব্যক্তি আমি নবীকে ভালোবাসলো গো, ওই ব্যক্তিটা শুধু আমি নবীকে ভালোবাসছে এটাতেই ক্ষান্ত আমি নবী হব না। যে ব্যক্তি আমি নবীকে মুহাব্বত করেছে, ভালোবেসেছে,
জেনে রাখো কাল কিয়ামতের ময়দানে ওই লোকটা আমি নবীর সাথে জান্নাতে থাকবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে সপ্তাহের শ্রেষ্ঠতম দিন জুমার দিনে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সর্ব উৎকৃষ্ট সবচাইতে সম্মানিত মর্যাদাপূর্ণ জায়গা আল্লাহর ঘর পবিত্র মসজিদে এসে সালাতুল জুমআ আদায় করার মতো তৌফিক দিয়েছেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সকলে আমরা প্রাণ খুলে জবান খুলে অন্তরের যত ভালোবাসা আছে ব্যক্ত করে আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট হয়ে আল্লাহ তাআলার শুকর গুজার বান্দা হিসেবে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সবাই আমার সাথে বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে যে পবিত্র জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘরে এনেছেন, এজন্য আমরা সকলে খুশি না বেজার? আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়ার অন্যান্য কর্মব্যস্ততায় আঁকড়ে রাখতে পারতেন, জাপটে রাখতে পারতেন, ব্যস্ততার মধ্যে আমাকে আপনাকে আল্লাহ তাআলা আবদ্ধ করে রাখতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা আমাকে আপনাকে বড় মায়া করে, দয়া করে, করুণা করে, অশেষ মেহেরবানি করে অশেষ মেহেরবানি করে আল্লাহ তাআলা আমাকে আপনাকে জুমার নামাজের উদ্দেশ্যে মসজিদে এনেছেন। সকলের নসিব হয় না ভালো কাজ করার, আল্লাহর ইবাদত করার, ভালো কাজে শামিল হওয়ার মতো সবার যোগ্যতাও নাই, সবাই সেই তৌফিক প্রাপ্ত হন না। তো যারা আমরা আসতে পেরেছি তারা সকলে আরেকবার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, ঐতিহাসিক জিলহজ মাস চলছে, যে মাসটা অনেক ফজিলতপূর্ণ মাস। গোটা মাস জুড়ে আল্লাহ তাআলার রহমত বরকত বান্দার উপরে আল্লাহ তাআলা নাজিল করেন, সুবহানাল্লাহ। প্রতিটা মাসে আল্লাহ তাআলা প্রতিটা মাসের প্রতিটা দিনের প্রতিটা মুহূর্তের প্রতিটা সময় জুড়েই আল্লাহ তাআলা বান্দার উপরে রহমত দেন, এটা বাস্তব কথা। কিন্তু কিছু কিছু সময় আল্লাহ তাআলা রহমতের দুয়ারগুলো যতগুলো অন্যান্য সময় স্বাভাবিক সময় দেন, কিছু কিছু সময় আল্লাহ তাআলা বেশি খুলে দেন। তো জিলহজ মাসটাও তন্মধ্যে একটি মাস, বরকতপূর্ণ মাস। তো জিলহজ মাসের ফজিলত, কোরবানি সংক্রান্ত আলোচনা, হজের আলোচনা, কোরবানির ইতিহাস, প্রেক্ষাপট, শিক্ষা, সব কিছু নিয়ে আমরা আলোচনা আলহামদুলিল্লাহ যতটুকুন সম্ভব আমাদের জ্ঞানের পরিপক্কতায় যতটুকুন আলোচনা আমরা করতে পেরেছি, যতটুকুন বুঝতে পেরেছি, আমল করার মতো তৌফিক আল্লাহ তাআলা যেন আমাকেও দেন, আপনাদেরকেও দেন, সকল বলি আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা মূলত বান্দাকে সৃষ্টি করেছেন তার ইবাদত বন্দেগী করার জন্য। এটা আমার কথা নয়, এটা আল্লাহ তাআলার কথা। আল্লাহ তাআলা বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতি সৃষ্টি করিনি। এখানে আল্লাহ তাআলা প্রথমে নেগেটিভ একটা সেন্টেন্স ব্যবহার করেছে। নেগেটিভ সেন্টেন্স ব্যবহার করার কারণ হচ্ছে মানুষ এবং জিন জাতি সৃষ্টি করিনি বলে আল্লাহ তাআলা করেছেন এটার গুরুত্ব বোঝানোর জন্য ইস্তেসনা করে আল্লাহ তাআলা বলেছেন ইল্লা লিয়াবুদুন, তবে শুধুমাত্র আমার ইবাদতের জন্য করেছি। তার মানে একজন বান্দার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার মেইন কাজ হচ্ছে, তার মেইন মাকসাদ হচ্ছে, মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করা। তো ইবাদত বন্দেগী করার জন্য যেহেতু আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়ায় পাঠিয়েছেন, সৃষ্টি করেছেন, সর্বশ্রেষ্ঠ মানব, সর্বশ্রেষ্ঠ মাখলুক, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে পাঠিয়েছেন, এজন্য আমার আপনার জীবনের মূল উদ্দেশ্য থাকবে ইবাদত করে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা। এছাড়া বাদ বাকি যত কিছু আছে, দুনিয়াবি যত হাজত আছে, দুনিয়া পরিচালনা করার জন্য, দুনিয়ার জমিনে চলার জন্য যত কিছু দরকার, এগুলো আমাদের প্রায়োরিটি লিস্টে, চাহিদার শীর্ষে থাকবে না, চাহিদার নিচে থাকবে। আগে ইবাদত থাকবে, আল্লাহর সন্তুষ্টি অর্জন থাকবে, এরপরে অন্য কিছু। তো আমি আপনি চেষ্টা করবো আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে সকলকে যেন আল্লাহ তাআলা জান্নাত দেন, এটাই আমার আপনার ইবাদতের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যেও আমার আপনার জীবনের ইবাদতের উদ্দেশ্যটা কি হবে এটা আল্লাহ তাআলা শিখিয়েছেন। শুধু ইবাদত নয়, আমার জীবনের যত আমল আছে, যত কাজ আছে, সব কিছু একজনকে সন্তুষ্ট করার জন্য, একজনকে খুশি করার জন্য, একজনকে রাজি করার জন্য, একজনের রেজামন্দির জন্য করতে হবে। সবাই আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহর জন্য। আল্লাহ নিজে বলেন
কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেন, ও নবীজি, আপনি আপনার উম্মত, আপনার পরবর্তী উম্মত যারা পৃথিবীর জমিনে কিয়ামত পর্যন্ত আসবে, যারা দুনিয়ার জমিনে বর্তমানে আছে, যারা ভবিষ্যতে আসবে, যারা এখন আছে, সব উম্মতদের উদ্দেশ্যে আপনি একটা বার্তা ছেড়ে যান, একটা মেসেজ আপনি লিখে যান, একটা বার্তা আপনি সবাইকে পৌঁছায় দেন, একটা পয়গাম আপনি সবার কাছে পৌঁছায় দেন। কি সেই পয়গাম? ইন্না সালাতি, আপনার উম্মতের মনের অভ্যন্তরীণ অবস্থা যেন এমন হয়, আপনার উম্মতের মনের গহীনের মধ্যে যেন এই নিয়ত থাকে, এই চিন্তা থাকে, এই উদ্দেশ্য থাকে, এই মাকসাদ থাকে, আমি যে ইবাদত করব, আমার যে নামাজ, ওয়া নুসুকি, আমার যে কুরবানি, আমার নামাজ, আমার রোজা, আমার যাকাত, আমার হজ, আমার দান, আমার সদকা, আমার যত ধরনের আমল আছে, যত ইবাদত বন্দেগী আছে, যত ধরনের আমার আমল আছে, আমার জীবন, আমার মরণ, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন, আমার মরণ, আমার মা, আমার বাবা, সব কিছুর চাইতে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমার জীবনটাকে আমি পরিচালনা করব। আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি, আমার হজ, আমার যাকাত, আমার সব কিছু কার জন্য? আওয়াজ দিয়ে বলেন, কার জন্য? আমি খানা খাবো কার জন্য? আল্লাহ তাআলার জন্য আমার খাবার হবে, আল্লাহ তাআলার জন্য আমার ঘুমানো হবে, আল্লাহ তাআলার জন্য আমার রিজিক, আল্লাহ তাআলার জন্য আমার জীবন, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমার মরণ। মোট কথা হলো, আমার জিন্দেগির যা কিছু আছে একজনকে সন্তুষ্ট করার জন্য আমি করব। সবাই আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আল্লাহর জন্য। লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু আল্লাহ তাআলার জন্য করব, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য করব। তার মানে হলো, দুনিয়ায় যত আমল আছে, দুনিয়ার জমিনে যত কাজ আছে, দুনিয়ার জমিনের আর যত ধরনের কাজ আছে, ইবাদত বহির্ভূত যত কাজ আছে, সব কিছুর কেন্দ্রবিন্দু একজনকে সন্তুষ্ট করার জন্য করব। তিনি কে? এটা নবীজিকে আল্লাহ তাআলা শিখিয়েছেন। নবী, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, আপনি বলেন, ইন্না সলাতি, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, জগৎবাসীর রব আল্লাহ তাআলার জন্য, আর কারো জন্য। এটা আল্লাহ তাআলা নবীকে শিক্ষা দিয়েছেন। আবার নবীকে বলেছেন, আপনি বইলা দেন, জানায়া দেন, উম্মতদেরকে শিক্ষা দেন যে আল্লাহ ছাড়া কারো কোনো ইবাদত করা যাবে। ইবাদত হলো একটা ব্যাপক শব্দ। ইবাদত বলা হয়, মুফাসসিরিন ইকরাম বলেছেন, মাকবুল ইবাদত বলা হয় দুইটা শর্ত যখন ইবাদতের মধ্যে পাওয়া যায়। আপনি যে নামাজ পড়লেন, এই নামাজটাও একটা ইবাদত। আপনি যে রোজা রাখলেন, রোজাটাও একটা ইবাদত। হজ করলেন, হজটাও একটা ইবাদত। যাকাত দিলেন, যাকাতটাও একটা ইবাদত। কুরবানি করলেন, এটাও একটা ইবাদত। দান সদকা করলেন, এটাও একটা ইবাদত। এমনকি একজনের সাথে হাসি দিয়ে, সালাম দিয়ে কথা বলেছেন, এটাও একটা ইবাদত। দেখা হলে একজন আরেকজনের সাথে কুশল বিনিময় করেছেন, একজন আরেকজনের সাথে ভালো কথা বলেছেন, একজন আরেকজনের খেয়াল নিয়েছেন, একজন আরেকজনের অবস্থা জিজ্ঞেস করেছেন, এটাও একটা ইবাদত। কিন্তু এটা ইবাদত বলে গণ্য কখন হবে? দুইটা শর্ত যখন পাওয়া যাবে, এই দুইটা শর্ত পাওয়া গেলে এটা ইবাদত বলে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। অন্যথায় এটা কোনোদিন ইবাদত তো হবেই না, বরং আল্লাহর সন্তুষ্ট ব্যতীত যদি কাজ করেন, এটা আপনার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। দুইটা শর্তের এক নাম্বার হলো রিজা বিল কাযাম। এক নাম্বার শর্ত হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন। যে কাজ, যে আমল, যে কাজের মধ্যে আল্লাহর সন্তুষ্ট থাকবে,
যে কাজের উদ্দেশ্য আল্লাহকে সন্তুষ্ট করা হবে, যে কাজের মূল মাকসাদ হবে আল্লাহর রেজামন্দি হাসিল করা, আল্লাহকে সন্তুষ্ট করা, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা, যেই কাজের মূল উদ্দেশ্য থাকবে ওই কাজটা ইবাদত বলে গণ্য হবে। আর আল্লাহকে সন্তুষ্ট করা, আল্লাহকে রাজি খুশি করা, আল্লাহর রেজামন্দি কামনা করা যে কাজের উদ্দেশ্য থাকবে না, পশ্চিমকালেও সেটা কোনোদিন ইবাদত হিসেবে গণ্য হবে না। সব কিছুর উদ্দেশ্য হবে আল্লাহকে সন্তুষ্ট করা, এটা 1 নাম্বার শর্ত। 1 নাম্বার হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন। আর 2 নাম্বার শর্ত হলো সুন্নাত রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বান্দা তুমি যা করবা, যা বলবা, সব কিছু হবে একজনের তরিকায়, তিনি হলেন আমার নবী। তুমি খানা খাও, এটা হবে নবীজির পদ্ধতিতে। তুমি রাতের বেলা ঘুমাও, এটা নবীজির সুন্নাহ অনুযায়ী ঘুমাতে হবে। ইস্তেনজা যাওয়া থেকে শুরু করে একেবারে কবর পর্যন্ত প্রতিটা কাজ আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী যদি কোনো আল্লাহর বান্দা করে, যিনি আপনার আমার এই ইবাদতকে কবুল করে নেবেন তিনি কে? সব কিছু হবে নবীজির তরিকা অনুযায়ী। 1 নাম্বার শর্ত আল্লাহর সন্তুষ্টি অর্জন। 2 নাম্বার শর্ত হলো নবীজির সুন্নাহ অনুযায়ী, নবীজির দেখানো পথ অনুযায়ী কাজটা হতে হবে। 2টা জিনিসের সমন্বয়ে যদি কোনো কিছু করেন, যা করবেন সব ইবাদত হিসেবে আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য সব কিছুর মেইন উদ্দেশ্য, মূল মাকসাদ থাকতে হবে আল্লাহকে সন্তুষ্ট করা। 2 নাম্বার হচ্ছে নবীজির তরিকা অনুযায়ী করা। আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে করার মতো তৌফিক দান করেন, সকল বলি আমিন। আমার আপনার অবস্থা হলো এমন, আমি আপনি ইবাদত বন্দেগী করি, ইবাদত বন্দেগী করি ঠিক, কিন্তু আমার আপনার ইবাদতের মূল উদ্দেশ্য থাকে না আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা। দেখবেন অনেকে হজ করে এই জন্য যে মানুষ আমাকে হাজী সাহেব বলে ডাকবে, মানুষ আমাকে সম্মান দেবে, মর্যাদা দেবে। যেখানে যায় দেখবেন স্বাভাবিক একজন মানুষ যখন হজ করে আসে, অন্য মানুষগুলো এই মানুষটাকে যথেষ্ট মূল্যায়ন করে। আগে দেখলে তারা সালাম দিত না, কিন্তু এখন দেখলে বলে আসসালামু আলাইকুম, হাজী সাহেব আসেন আপনার সাথে বুকটা একটু মিলাই, আপনার সাথে একটু মুসাফা করি, আসেন আপনার সাথে একটু কোলাকুলি করি, একটু মহাব্বত বাড়ুক আপনার সাথে আমার, আপনি আপনার চোখ দিয়ে আল্লাহর ঘর দেখে এসেছেন। এটা করে মানুষ। তা আপনার উদ্দেশ্য যদি এটা হয় যে আমি হজ করব, মানুষ আমাকে বাহবাহি দিবে, মানুষ আমার প্রতি তাদের একটা সিম্প্যাথি কাজ করবে, সহানুভূতি কাজ করবে, মানুষ আমাকে ভালো চোখে দেখবে, সমাজের মধ্যে, পরিবারের মধ্যে, আমার সার্কেলের মধ্যে, কলিগ সার্কেলদের মধ্যে, ফ্রেন্ড সার্কেলদের মধ্যে একটা ইতিবাচক প্রভাব পড়বে আমার এই হজ করার দ্বারা, এই জন্য হজ করতেছি, তাহলে আপনার মক্কা মদিনা জিয়ারত করা হবে ঠিক, কিন্তু এই হজটা আল্লাহর দরবারে কবুল হবে। একই ক্ষেত্রে, একই বিষয় কোরবানির ক্ষেত্রে প্রযোজ্য। কোরবানি যখন আপনি করবেন, আপনার উদ্দেশ্য যদি থাকে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট না করা, আপনার উদ্দেশ্য থাকে গোশত খামো সারা বছর, কিনা একবারে একটা দিয়ে দিব, সারা বছর ফ্রিজে রেখে জমায়া জমায়া খাবো, এটা যদি উদ্দেশ্য থাকে গোশত খাওয়া হবে ঠিক, কিন্তু কোরবানি কবুল হবে না। এজন্য ইবাদতের মূল উদ্দেশ্য হতে হবে আল্লাহকে সন্তুষ্ট করা। নামাজের ক্ষেত্রে একই বিধান প্রযোজ্য। নামাজ আপনি পড়েন, রুকুটা একটু জোরে দেন, একটু সুন্দর করে একেবারে এমন ভাবে রুকু দেন, সিজদাটা দেন এমন ভাবে আশেপাশের মানুষ দেখে, বলে দেখো ওনার মতো কত সুন্দর রুকু, ওনার মতো কত সুন্দর সিজদা, রুকুটা সুন্দরভাবে হয়েছে, সিজদাটা সুন্দরভাবে হয়েছে, আমরা তো ভালো করে দিতে পারি না। এই যে একজন মানুষ প্রশংসা করলো, আপনার অন্তরের ভিতরে একটু অহংকার সৃষ্টি হলো যে এখানে আমার মতো পাক্কা মুসল্লি কে আছে, আজান দিলেই মসজিদে চলে আসি, আমার মতো তো আর কেউ নেই। এই যে অহংকার তৈরি হলো, মানুষকে দেখানোর উদ্দেশ্যে আপনি আপনার এই আমলটা অব্যাহত রাখলেন, এই আমলটা অব্যাহত রাখলেন ঠিক, নামাজ পড়লেন ঠিক, আপনার নামাজের যে বিধান আছে আপনার উপর থেকে উঠে যাবে ঠিক, কিন্তু ইবাদত পরিপূর্ণ হবে না। আবার নবীজির সুন্নাহ আপনার জীবনে বাস্তবায়ন করতে হবে। আপনি নিজেকে আশেকে রসুল দাবি করেন, অথচ আপনার ছেলে চুল কাটে নেইমারের চুলের কাটিং এর মতো, কথা বলেন ঠিক কিনা? আছে না? আপনি নিজেকে নবীজির উম্মত হিসেবে দাবি করেন, আপনার ছেলে বলিউড হলিউড সিনেমার গায়ক গায়িকা নায়ক নায়িকাদের পছন্দ করে, আপনার মেয়ে ওই যে কি কোরিয়ান একটা ব্যান্ড আছে বিটিএস নাকি বলে, এগুলার ভক্ত, সে এই ধরনের অশ্লীল বিষয়গুলো দেখে, আপনি নিজেকে নবীজির উম্মত দাবি করেন। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে সবার আগে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন।
এজন্য যা করবেন আপনার জীবনে আল্লাহর সন্তুষ্টির জন্য 2 নাম্বার উদ্দেশ্য হলো, 2 নাম্বার শর্ত হলো, 2 নাম্বার মাকসাদ হলো আপনার জীবনের উদ্দেশ্য থাকবে যা করবো আল্লাহর সন্তুষ্টির জন্য। 2 নাম্বারে যা করবো সব হবে নবীজির সুন্নাহ মোতাবেক। নবীজির সুন্নতের অনেক গুরুত্ব আছে। নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই উম্মত, তোমাদের মধ্যে যদি কেউ আমার সুন্নতকে মহব্বত করে, আমি নবীর সুন্নাহকে যদি কেউ জিন্দা রাখে, আমি নবীর সুন্নাহ মোতাবেক যদি কেউ তার জীবনটা পরিচালনা করে, আমি নবীজি যেইভাবে চলেছি, আমার সুরাত, আমার সিরাত, আমার সব কিছু, আমার সুন্নতগুলো, আমার দেখানো পদ্ধতি অনুযায়ী যদি নিজের জীবনটা বাস্তবায়ন করে, যে আমার সুন্নতকে ভালোবাসবে কেমন যেন সে আমি নবীকেই ভালোবাসলো। ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আর যে ব্যক্তি আমি নবীকে ভালোবাসলো গো, ওই ব্যক্তিটা শুধু আমি নবীকে ভালোবাসছে এটাতেই ক্ষান্ত আমি নবী হব না। যে ব্যক্তি আমি নবীকে মুহাব্বত করেছে, ভালোবেসেছে, জেনে রাখো কাল কিয়ামতের ময়দানে ওই লোকটা আমি নবীর সাথেই জান্নাতে থাকবে। আল্লাহর নবী সরকারে দো আলম রাসূলে আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবাসতেন। আল্লাহর নবী সাহাবী হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সম্মানিত জলিলুল কদর সাহাবী। 10 জন জান্নাতি সুসংবাদ প্রাপ্ত সাহাবীর একজন হলেন আবু উবাইদা ইবনুল জাররাহ। আল্লাহর নবী সরকারে দো আলম রাসূলে আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই আমার সাহাবীরা শুনে নাও, তোমাদেরকে আমার সাথে জিহাদের ময়দানে যেতে হবে। নবীজি যখন এই ঘোষণা দিয়ে দেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা সব কিছু ছেড়ে, নিজের মাকে ছেড়ে, নিজের বাবাকে ছেড়ে, নিজের স্ত্রীকে ছেড়ে, সন্তান সন্ততি সব ছেড়ে জিহাদের জন্য এসেছেন। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছেন। উনি মুসলমান হয়েছেন, কিন্তু ওনার বাবা, ওনার পরিবারের যারা আছে কেউ মুসলমান হন নাই। উনি একা মুসলমান হয়ে নবীজির সাথে হিজরত করে চলে এসেছেন। হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির আদেশে জিহাদের ময়দানে ঝাঁপায়া গেলেন। জিহাদ করতে করতে দেখলেন কাফেরদের সৈন্যরা সামনে আসছে আরো অনেকগুলা। হঠাৎ করে তিনি দেখতে পান একজন লোক ওখান থেকে তরবারি নিয়ে দৌড়ে আগে আসে। আবু উবাইদা ইবনুল জাররাহ দেখলেন ওই লোকটার রুমাল পরিহিত লোকটার চেহারা। আবু উবাইদা ইবনুল জাররাহ ভালো করে খেয়াল করলেন, দেখলেন ওই লোকটা আর কেউ নয়, উনি হলেন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিজের বাবা। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন বাবা তরবারি নিয়ে নবীজির দিকে আগায় যায়। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ ছেড়ে দিয়ে নিজের বাবাকে ধরে একবারে উঁচু করে এক জায়গায় ধরে নিয়ে রেখে আসলেন। আবার তিনি জিহাদে এসে যুদ্ধ করা শুরু করলেন। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার দেখতে পেলেন ওনার বাবা সামনে দিয়ে আগে আসে, আবার নবীজির দিকে যায়, নবীজিকে তরবারি দিয়ে আঘাত করবে। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার খেয়াল করলেন, খেয়াল করার পর ওনার বাবাকে আবার ধরে নিয়ে ধাক্কিয়ে ধাক্কিয়ে আবার গিয়ে দূরে দিয়ে আসলেন। তৃতীয়বার আবার দেখলেন, খেয়াল করলেন ওনার বাবাকে দূরে রাখার পরে বাবা নবীকে হত্যা করার জন্য সামনে এগিয়ে যায়। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আর সহ্য করতে পারলেন না, সাথে সাথে তরবার দিয়ে নিজের বাবার শরীরটাকে ক্ষত বিক্ষত করে দিয়ে নিজের বাবা, নিজের আপন বাবা, নিজের জন্মদাতা পিতাকে একেবারে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা সবাই অবাক হয়ে গেল।
ঘটনা ঘটার তো কোনো কথা ছিল না। আবু উবাইদা ইবনুল জাররাহ নিজের পিতাকে নিজে হত্যা করলেন। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ঈমানের এই নাজরানা পেশ করলেন, রাসূলের প্রতি এই ভালোবাসা পেশ করলেন। আমার জীবনের চাইতেও বেশি, আমার নিজের পরিবারের চাইতেও বেশি, আমার স্ত্রীর চাইতেও বেশি, আমার সম্মান, আমার মর্যাদা, আমার সন্তান, আমার সন্ততি, আমার সম্পদ, আমার ধন দৌলত সব কিছুর চাইতেও আমি আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসেন। কাফেরদের মধ্য থেকে একটা সারা পড়ে গেল। কাফেররা এবার বলতে লাগলো, ওই দেখো মুহাম্মদ কি ধরনের শিক্ষা তার সাহাবীদেরকে দিয়েছে, নিজের বাবাকে নিজের সন্তান হত্যা করেছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, সন্তান বাবাকে হত্যা করেছে কি নেশার টাকার জন্য? কথা বলেন, নেশার জন্য, মদ খাওয়ার জন্য, পাবজি, ফ্রি ফায়ার ইত্যাদি কিনা দেয়, এই গেমস খেলবে এই জন্য, মোবাইল কিনা দেয় না এই জন্য বাবারে মারছে। আজকে তো খবরের পত্রিকায় দেখা যায় নিজের সন্তান নিজের বাবাকে নিজের মাকে আঘাত করে হত্যা পর্যন্ত করে। একটা মোটর সাইকেল কিনা দেয় না, একটা মোবাইল আইফোন 16 কিনা দেয় না, একটা ভালো দামি মোবাইল কিনে দেয় না, বা দামি ব্র্যান্ডের কাপড় কিনে দেয় না। এই জন্য সন্তান বাবাকে নেশা করে, মদ খেয়ে, গাঁজা খেয়ে, ইয়াবা খেয়ে নিজের বাবা মাকে হত্যা করে। এমন নজির আমার আপনার সমাজে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। কেন হত্যা করে? সন্তানের মধ্যে আপনি দিনদারিতা দিতে পারেন নাই। সন্তানকে আপনি মানুষ বানাইছেন, কিন্তু এই সন্তান তো মানুষ হয় নাই, অমানুষে পরিণত হয়ে গেছে। কেন? সন্তানকে দিনের শিক্ষা আপনি দেন নাই, নবীর মহাব্বত শিখান নাই, আল্লাহর দিনের পদ্ধতি, দিনের তালিম তাকে দেন নাই। যার কারণে সন্তান মানুষ হয়েছে ঠিক রক্তে মাংসে, কিন্তু তার চরিত্রটা অমানুষের মতো। তো যেটা বলতেছিলাম, সব কিছুর চাইতে আল্লাহর নবী সরকারে দো আলমকে বেশি ভালোবাসা লাগবে। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বাবাকে পর্যন্ত হত্যা করে ফেলেছেন নবীর মহাব্বতে। নবীকে আঘাত করবে, আমি আবু উবাইদা ইবনুল জাররাহ এটা সহ্য করব না। আমার পিতা হোক না সে, যদিও সে আমার জন্মদাতা পিতা, যদিও তার কোলে পিঠে করে আমি মানুষ হয়েছি, যদিও তার বড় আঙ্গুলটা ধরে ছোট্ট অবস্থায় আমি হাঁটতে শিখেছি, কথা বলতে শিখেছি, তার পিঠের উপরে আমি গোটা মক্কা ঘুরে বেরিয়েছি, কিন্তু আমার নবীর চাইতে আমার পিতার দাম বেশি না। এই শিক্ষা আল্লাহর নবী আমাকে আপনাকে দিয়েছেন। আল্লাহর নবী সরকার দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই উম্মত, তোমাদের মধ্যে কেউ প্রকৃত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, প্রকৃত মুমিন হতে পারবে না, প্রকৃত আল্লাহওয়ালা হতে পারবে না, ঈমানদার হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম, প্রকৃত মুমিন হতে পারবে না, হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন, তোমাদের মধ্যে যদি কোনো আল্লাহর বান্দা নিজের চাইতে, নিজের ছেলের চাইতে, নিজের মেয়ের চাইতে, নিজের স্ত্রীর চাইতে, নিজের সন্তানের চাইতে, নিজের সব কিছুর চাইতে আমি নবীকে যতদিন পর্যন্ত সব চাইতে মোহাব্বত না করবে, সব চাইতে ভালো না বাসবে, ওই মানুষটা প্রকৃত ঈমানদার, কামেলে মুমিন, প্রকৃত আল্লাহর গোলাম আমার উম্মত হিসেবে কোনোদিন সাব্যস্ত হবে না। আর যে সব কিছুর চাইতে আমি নবীকে বেশি ভালোবাসবে, এই আল্লাহর বান্দা, এই আমার উম্মত, এই যে ব্যক্তিটা আমি নবীকে সব চাইতে বেশি ভালোবাসবো, এই ব্যক্তিটার ঈমান কামেল হয়ে, পরিপূর্ণ হয়ে আল্লাহর জান্নাতি বান্দাতে সে পরিণত হয়ে যাবে। আল্লাহর নবী সরকারে দো আলম রাসূল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবাসতেন।
মদিনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধের সময় হয়ে গিয়েছে। দ্বিতীয় হিজরিতে বদরের যুদ্ধের পরে আবার একটা যুদ্ধ হয়েছে, উহুদের যুদ্ধ। এই যুদ্ধের মধ্যে মুসলমানদের অনেক রক্তক্ষয়ী যুদ্ধ হয়। কাফিরেরা আল্লাহর নবী সরকার দো আলমকে মেরে ফেলার, হত্যা করার পরিকল্পনা করে। আল্লাহর নবীকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা তারা এই যুদ্ধের মধ্যে করেছিল। নবীজি সরকারে দো আলম রাসূলে আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহর দান মোবারক শহীদ করা হয়েছিল। নবীজির মাথার মধ্যে যে শিরস্থান ছিল এটা ভেঙে ওইটার একটা মাথা নবীজির মস্তকের মধ্যে ঢুকে গিয়েছিল, সারা শরীর রক্তে রঞ্জিত। আল্লাহর নবীর সরকারে দো আলম জিহাদ করতেছেন। একজন নওজোয়ান সাহাবী, ওনার নাম হলেন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর একজন আশিকে রাসূল, নবীর একজন পাগল প্রেমিক সাহাবী, নওজোয়ান যুবক মানুষ, সদ্য বিবাহ করেছেন, কেবলমাত্র বিবাহের আকদ সম্পন্ন হয়েছে, আর আল্লাহর নবী জিহাদের জন্য ডাক দিয়েছেন। উনি ওনার বিবাহের আকদ সম্পন্ন করে নবীজির জন্য জিহাদে গিয়ে হাজির হয়ে যান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হানজালার ব্যাপারে জানতে পেরে হযরতে হানজালাকে জিহাদে আসতে নিষেধ করে দেন। বলে, যাও তুমি তোমার স্ত্রীর সাথে গিয়ে সময় ব্যয় করো, নববিবাহিত তুমি একজন জামাই, তোমার এখানে আসার প্রয়োজন নাই। নবীজির অনুমতি সাপেক্ষে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা নিজের স্ত্রীর কাছে গেলেন। কিতাবের মধ্যে এসেছে, সিরাতের কিতাবের মধ্যে আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে এসেছে, সহিহ ইবনে হিব্বানের মধ্যেও ঘটনাটা বর্ণিত আছে। আল্লাহর নবী সরকারে দো আলম হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নিজের স্ত্রীর সাথে একান্তে সময় কাটানোর জন্য অবসর সময় দিলেন, উনি নিজের স্ত্রীর সাথে এসে কথোপকথন করছে। এসে বলে, আমার বিবি রে, ও আমার প্রাণের বিবি, তোরে তো আমি মহব্বত করে নিজের জীবন সঙ্গিনী হিসেবে বেছে নিয়েছি, কিন্তু জেনে রাখবি, তুই সারা জীবন মনে রাখবি, আমার নবীর চাইতে কেউ আমার কাছে সবচেয়ে মহব্বতের পাত্র না। বাসর রাত সম্পন্ন হয়ে গেল। সকালবেলা হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করার জন্য এক পাত্র পানি নিয়েছেন, বালতি সামনে নিয়ে দাঁড়ায় আছেন। হঠাৎ করে মদিনার অলিগলিতে একটা আওয়াজ, কে যেন চিৎকার মেরে বলে, কুতিলা মুহাম্মদ, আল্লাহর নবীকে হত্যা করা হয়েছে, আল্লাহর নবী দুনিয়া ত্যাগ করে চলে গিয়েছেন। এই কথা যখন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন, সাথে সাথে একটা লাফ মেরে চিৎকার করে বিকট আওয়াজ করে প্রাণের বিবিরে ডাক দিয়ে বলে, রে বিবি, যা যা আমার তরবারটা নিয়ে আয়, আমার তরবারটা নিয়ে আয়, আমার অস্ত্রটা নিয়ে আয়। ওই দেখ মদিনার গলিতে গলিতে আওয়াজ শোনা যায়, আমার নবী দুনিয়ায় নাই, আমার নবী নাকি দুনিয়া ত্যাগ করে চলে গিয়েছে, আমার নবীকে নাকি শহীদ করা হয়েছে। যা রে যা, গিয়ে আমার তলোয়ারটা নিয়ে আয়, আমার তলোয়ার নিয়ে আয়। বিবি ডাক দিয়া বলে, প্রাণীর স্বামী আমার, মাত্র একটা রাত আপনার সাথে অতিক্রম করলাম, এখনো ভালোভাবে আপনাকে আমি চিনি না, জানি না, আপনার সাথে আমার পরিচয় নাই। ও প্রাণীর স্বামী, না জানি এই জিহাদের ময়দানে গেলে আপনার সাথে আমার দ্বিতীয়বার আর দেখা না হয়। স্বামী রে, যাইতে আপনারে আমি বাধা দিব না, কিন্তু যাওয়ার আগে আপনি গোসল সেরে যান, আপনি তো অপবিত্র অবস্থায় আছেন। হযরতে হানজালা ডাক দিয়ে বলে, বিবি রে, কার জন্য গোসল করব, আমার নবী দুনিয়ায় নাই, আমার নবী দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গিয়েছেন, আমি হানজালাও আর দুনিয়ায় থাকতে চাই না, গোসল করার সময় নাই, তাড়াতাড়ি তলোয়ার দে। তলোয়ার নিয়ে হযরতে হানজালা জিহাদের ময়দানে বীরের মতো ঝাঁপায় পড়েছেন। হাদিসের কিতাবের মধ্যে এসেছে, বড় বড় কাফের সেনা প্রধানকে হযরতে হানজালা নিজের হাতে শহীদ করেছেন। এরপর কোন একটা আঘাতে হযরতে হানজালা নিজেও শহীদ হয়ে গিয়েছেন। এক পর্যায়ে যখন তিনি শহীদ হয়ে যান, যুদ্ধ শেষে
ওই যে সংবাদটা যেটা প্রচার হয়েছিল, এটা একটা মিথ্যা সংবাদ, কাফেরদের পক্ষ থেকে প্রচার করা হয়েছিল। যুদ্ধ শেষে আল্লাহর নবী যখন আহত অবস্থায় বিশ্রামগত ছিলেন, এই মিথ্যা সংবাদটা প্রচার করে দেওয়া হয়। নবীজির কাছে সমস্ত শহীদদের এই সময় এমত অবস্থায় হযরতে জিবরাইল আল্লাহর নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে আসমানের দিকে তাকায় দেখেন, আসমানের দিকে আপনি নজর করে দেখেন, আসমানের দিকে আপনি দুইটা চোখ দিয়া দেখেন, আসমানের দিকে তাকান, আসমানের দিকে নজর করে দেখেন, আপনার সাহাবী হানজালা, ওই যে হানজালাকে ফেরেশতারা জান্নাতি পানি দ্বারা গোসল করাইতেছে। সুবহানাল্লাহ। জান্নাতি পানি দ্বারা ফেরেশতারা হানজালাকে গোসল করাইতেছে। আপনার গোসল করানোর কোনো দরকার নাই। আল্লাহ হানজালার এই শাহাদাত, তার এই বীরত্বকে কবুল করে নিয়েছেন। আপনি নবীর প্রতি হানজালার যে মহাব্বত, আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। নবীজি এবার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘোষণা দিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, তোমরা লক্ষ্য করে শুনে নাও, হানজালার লাশ খোঁজার প্রয়োজন নাই। স্বয়ং আরশে আজিমের মালিক আল্লাহ হানজালার এই লাশ গোসল করানোর ব্যবস্থা করেছে। কিছুক্ষণ পরে যখন সাহাবায়ে কেরাম খুঁজতে খুঁজতে সর্বশেষ সবাই চলে আসবেন, এক জায়গায় দেখে হানজালার লাশটা পড়ে আছে। সব সাহাবায়ে কেরাম সেইখানে গিয়ে উপস্থিত হয়ে গেছেন। উপস্থিত হয়ে যাওয়ার পরে দেখেন হানজালার দাড়ি ভিজে ভিজে টকবগে সুন্দর সাদা পানি ঝরতেছে, ঠান্ডা পানি মুক্তার মতো ঝরতেছে। সুবহানাল্লাহ। হানজালার শরীর থেকে তার দাড়ি মুবারক ভিজে ভিজে পানি ঝরতেছে। সব সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নিদারুণ দৃশ্যটা দেখলেন। আর পরবর্তীতে হযরতে হানজালার উপাধি হয়ে গেল ওয়াসিলুল মালাইকা, যারে ফেরেশতারা নিজের হাতে গোসল করাইছে, যারে আরশে আজিমের মালিকের নির্দেশে আসমানের মধ্যে গোসল দেওয়া হয়েছে। উনি আর যেন তেন সাধারণ কোনো সাহাবী নয়। উহুদের যুদ্ধের মধ্যে যারা শহীদ হয়েছে, সর্বশ্রেষ্ঠ শাহাদতের তকমা হযরতে হানজালার নামে হয়েছে। এই হলো আল্লাহর নবীকে মহব্বত করা। আল্লাহর নবীরে মহব্বত করতে হবে এইভাবে। নবীর আদর্শ নিজের জীবনে এইভাবে বাস্তবায়ন করতে হবে। নবীর ইন্তেকালের কথা শুনে এক মুহূর্ত বিলম্ব করেন নাই, সাথে সাথে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন। আল্লাহর নবীর জন্য শহীদ হয়েছেন, রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন। সব কিছুর বিনিময়ে আল্লাহর নবীর ভালোবাসা ওনারা পেয়েছেন। আল্লাহর নবীকে দেখে দেখে ইবাদত করেছেন। আমাদের জন্য তো নবীকে দেখার সুযোগ নাই, আমাদের মর্যাদা আল্লাহর নবীর কাছে আরো বেশি। তারা তো দেখে দেখে ইবাদত করেছেন, আমরা তো দেখতে পারি না। তারপরেও আল্লাহর নবীকে যেইভাবে ভালোবাসতে আল্লাহর নবী সন্তুষ্ট হবেন, সেইভাবে যদি আল্লাহর নবীকে কেউ ভালোবাসতে পারেন, ওই মানুষটাকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর নবী সুপারিশ করে জান্নাতের মালিক বানায় দিবেন। সুবহানাল্লাহ। এইভাবে নবীকে ভালোবাসতে হবে। অথচ আমি আপনি কারে ভালোবাসি? আমি আপনি যত চোর চোরটা বদমাইশ আছে এদেরকে ভালোবাসি। আমি আপনি মেসি, নেইমার, রোনালদোরে ভালোবাসি। এই যে দেখবেন কয়দিন পরে বিশ্বকাপ শুরু হইতেছে, আয় হায় হায়, যত জুয়ার আসরে বিশ্বকাপকে কেন্দ্র করে হয়, কখনো মানে এত বেশি হয় না। বড় বড় পর্দা টানে আমার আপনার সন্তান টাকা খরচ করে এই ইহুদি খ্রিস্টানদেরকে দেখবে, যারা আমার আপনার ভাই বোনদেরকে হত্যা করার জন্য ফিলিস্তিনে অর্থ দেয়। এই ইহুদি খ্রিস্টান যারা আমার আপনার ভাই ফিলিস্তিনে গাজার মুসলমানদেরকে হত্যা করার জন্য যারা অর্থ প্রদান করে, এদেরকে আমার আপনার সন্তান সাপোর্ট করে, এদের প্রতি আমার আপনার সন্তান সিম্প্যাথি কাজ করে, এদের প্রতি আমার আপনার সন্তান এদের ভক্ত, এদের প্রতি তার ভালোবাসা। কাল কিয়ামতের ময়দানে নবীজির সামনে নবীজি সহকান সহকান বলে বলে, কেন আমার দিন থেকে দূরে সরে গিয়েছিলে? বিতাড়িত করে আমার আপনার সন্তানকে, আমার আপনাকে এই আল্লাহর নবী দূরে সরাই দিবেন। ওই দিন বাঁচার আর কোনো রাস্তা থাকবে না। এই জন্য আল্লাহর নবীকে ভালোবাসতে হবে, আল্লাহর নবীর সুন্নাহ মোতাবেক চলতে হবে। আল্লাহর নবী যেইভাবে চলতে বলেছেন সেইভাবে চলতে হবে। ইবাদত করব আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করব, আল্লাহর রেজামন্দির জন্য ইবাদত করব, আল্লাহকে ভয় করে ইবাদত করব, জান্নাত পাওয়ার উদ্দেশ্যে ইবাদত করব। সবগুলো উদ্দেশ্যের কেন্দ্রবিন্দু যদি হয় আল্লাহকে সন্তুষ্ট করা, তাহলে আমার আপনার ইবাদত যিনি কবুল করে নেবেন তিনি কে? আল্লাহ কবুল করে নেবেন।
এজন্য আল্লাহরে সন্তুষ্ট করার জন্য ইবাদত করব। নবীজির সুন্নাহ মোতাবেক চলার চেষ্টা করব। আমার আপনার চেহারা দেখে যেন মনে হয় আমি আপনি নবীর একজন খালেস উম্মত। আমার মুখের দাড়িটা যেন সুন্দর থাকে, পরনের কাপড়টা যেন সুন্নাহ মোতাবেক হয়। আমি আপনি যেন আল্লাহর নবীরে সন্তুষ্ট করার জন্য ইবাদত করি। আমি আপনি যেন আল্লাহর নবীর সুন্নাহ মোতাবেক ইবাদত করি। আমার আপনার চেহারা দেখে মানুষ যেন, অনেকে চেহারা এমন থাকে দেখে বোঝা যায় না মুসলমান না হিন্দু, এমন চেহারার লোক আছে না নাই? আছে না নাই? অথচ আমার আপনার চরিত্র হওয়া দরকার ছিল নবীর চরিত্রের মতো, খুলুকে আযীম হওয়া উচিত ছিল। যে নবীর চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ দিয়েছেন। আমাদের যার সবচাইতে বেশি সম্মান, তারে নোবেল পুরস্কার দেওয়া, বিভিন্ন ধরনের পুরস্কার দেওয়া হয়। এই দুনিয়ার 2 টাকা 4 টাকার পুরস্কার না। আল্লাহ নিজে বলেছেন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, ও নবী আপনাকে সবচাইতে সুন্দর চরিত্র আমি আল্লাহ দান করেছি। শুধু এটা আল্লাহর কথা না, আমরাও তো মানি। বিধর্মীরা পর্যন্ত আল্লাহর নবীকে সবচাইতে শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী মানেন। এই কথা আমার না, ব্রিটিশ এনসাইক্লোপিডিয়া খুলে দেখেন। তারা বলেছেন ব্যক্তি, মন, মনন, মানসিকতা, আত্মমর্যাদা, খুদি, একজন রাজা, একজন নেতা, একজন বাদশাহ, এজ এ রিলিজিয়াস টিচার, এজ এ ফাউন্ডার, এজ এ রুলার, এজ এ কমান্ডার, এজ এ ল মেকার, এজ এ ল গিভার, মুহাম্মদ ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। বলেন আল্লাহু আকবার। মুহাম্মদ সবচাইতে অবিসংবাদিত একজন মানুষ। এটা আমার কথা নয়, ব্রিটিশ এনসাইক্লোপিডিয়া খুলে দেখেন। সেখানে 100 মনীষীর জীবনীর মধ্যে আল্লাহর নবীর স্থান সবার আগে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। কেমন নবীর উম্মত আমি আপনি? কোন নবীর উম্মত আমার আপনার খবর নেই। এজন্য সব কিছুর চাইতে কারে ভালোবাসবো? আল্লাহর নবীরে ভালোবাসবো, আল্লাহর নবীকে মহব্বত করব, নবীজির সুন্নাহ মোতাবেক চলার চেষ্টা করব। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? কারা কারা পারবেন হাত তুলে দেখান। আল্লাহ আপনি আমাদেরকে কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ নবীর খালেস উম্মত হিসেবে কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ যেভাবে চললে নবী খুশি হন, আপনি খুশি হন, সেইভাবে চলার তৌফিক দেন। বলেন আমিন। হাত নামান। যতগুলো আলোচনা হয়েছে আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে এগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন।